জামাই চাকরি ছেড়ে দেবে, তাই তার জন্য একটা ভ্যান গাড়ি কিনতে গেলাম। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা, সবাই কেমন আছো? অনেক দিন পর একটা ব্লগ নিয়ে চলে আসলাম। এই দিনটা ছিল শুক্রবার, আর শুক্রবারে ভাবলাম যে অনেক দিন যাবত যেহেতু বাইরে খাওয়া দাওয়া করতে যাওয়া হয় না, আজকে তাহলে যাই। তাই আপনাদের ভাইয়াকে বললাম চলো তাহলে আজকে একটু বাইরে খাইতে যাই। আর গাজীপুরে সুলতান টাইমস হয়েছে অনেক দিন হলো, এখনও আমাদের যাওয়া হয়নি, অনেকেই দেখি যায়। তাই আপনাদের ভাইয়াকে নিয়ে রওনা দিলাম। আর এই যে আমরা যারা হচ্ছে আড়ংয়ের দুধ, টক দই এইসব খাই, তাদেরকে এই ফ্যাক্টরিটা একটু ভিডিও করে দেখিয়ে দিলাম। আর এরপরে হচ্ছে যে একটা বিল্ডিং বের হবে, মানে ফ্যাক্টরি। এটাতে একটা সময় আমি জব করতাম বেবি হওয়ার আগে, আর বেবি হওয়ার পরে জবটা আমি ছেড়ে দিছি। তারপর ভিডিও শুরুতে যে বলেছিলাম যে আপনাদের ভাইয়া জব ছেড়ে দিবে, তাই তার জন্য ভ্যান গাড়ি কিনতে গেলাম। মানে এই যে এখানে কিন্তু গাজীপুরে হচ্ছে অনেক বড় একটা ভ্যানের হাট হয়। হাট বললেই চলে আর কি, রাস্তার দুই পাশ দিয়ে অনেক ভ্যান বসে। পরে আপনাদের ভাইয়াকে বললাম তুমি না মাঝে মাঝে চাকরি ছেড়ে দিতে চাও, তাই চলো আজকে একটা তোমাকে ভ্যান কিনে দিই। আর এর জন্যই কিন্তু আমার এই কথাটা বলা। এখানে অনেক বড় একটা হাট হয়। আর এই যে গাজীপুরে পপুলার, এই পপুলারে কিন্তু অনেক ভালো ভালো ডাক্তার বসে। আমি আমার ছেলেকে রেগুলার এখানেই দেখাই। আর এই যে আমরা কিন্তু এখন অটো থেকে নেমে পড়ছি, আর নামার পরে কিন্তু এখন সুলতান টাইন্সে যাচ্ছি। আর যাওয়ার সময় ফলের দোকানগুলো একটু ভিডিও করে নিলাম, কারণ ফলগুলো দেখতে অনেক ভালো লাগলো। আর যাওয়ার পরে কিন্তু আমরা সুলতান টাইন্সে যাওয়ার পরে আমরা ভিডিও করিনি, কারণ আপনাদের ভাইয়া হচ্ছে খাবারের ভিডিওগুলো তেমন একটা পছন্দ করে না। তাই কি আর করার। এরপরে তো বাসায় আসার পরে রুটি ভেজে নিচ্ছি, কারণ তেমন একটা বাড়ি খাবার খাওয়া হবে না। তাই ভাবলাম যে একটা কি দুইটা করে রুটি খেয়ে নিব। একটু মাংসর তরকারি ছিল আর সবজি রান্না করেছিলাম, ওইটা একটু গরম করে নিলাম, যে এগুলোই খেয়ে হালকা পাতলা খেয়ে তারপর শুয়ে পড়বো। আর শীতের সময় আমি একটু সবজিটা বেশি রান্না করি, একদিন পর পরই দেখা যায় যে রান্না করি। কারণ রুটি দিয়ে সবজি খেতে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। জানি না আপনাদের কাছে কেমন লাগে, কিন্তু আমার কাছে ভালো লাগে। আর রুটি কিন্তু অনেকগুলোই ভেজে নিচ্ছে, কারণ দেখা গেছে যে আমি হয়তো বা একটা কি দুইটা খাবো, কিন্তু আপনাদের ভাইয়া আছে, আমার ছোটো ভাই আছে বাসায়, ওরা তো যেহেতু ছেলে মানুষ, ওদের তো আর একটাই পেট ভরবে না, ওদের জন্য কয়েকটা বেশি করে ভেজে নিলাম। আর পরের দিনই ভাবলাম যে একটু কালো জিরা ভর্তা বানাবো। তার জন্য আমি এই যে কাঁচামরিচ পেঁয়াজগুলো ভেজে নিতেছি। আর কালো জিরাটা আমি আগেই ভেজে নিয়েছি, এখন এই যে পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিতেছি। কিন্তু ভর্তাটা বানানোর পরে আমার কাছে তেমন একটা ভালো লাগে নাই, হয়তো বা একটু পেঁয়াজ বেশি হয়েছিল কিনা বুঝতেছি না। মাঝে মধ্যে কেমন জানি আমার মানে তরকারি খেতে ইচ্ছে করে না, মন চায় শুধু ভাজি ভর্তা এগুলো দিয়ে ভাত খাই। আর এগুলো দিয়ে কিন্তু অনেক ভাত খাওয়া যায়, তরকারি দিয়ে তেমন একটা খাওয়া যায় না। এর জন্য আমি মাঝে মধ্যে ভর্তা ভাজি করি। আজকে যেমন এই যে কালো জিরে ভর্তা করছি, টাকি মাছ ভর্তা করব। আর ছেলেকে হচ্ছে মুরগির মাংস দিয়ে বোনা খিচুড়ি রান্না করে দিয়েছি। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।